মাই লাভলি ফ্রেন্ডস, দিস ইজ অন্বেষা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যানভাস ব্লগার অন্বেষা। আর এখানে আমার পঞ্চামৃতর পুজো হচ্ছে, আর এরপর আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সমস্ত প্রেগনেন্সি জার্নিটা। আমার বেবি শাওয়ার থেকে শুরু করে একদম ডেলিভারি পর্যন্ত সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লগে। তোমরা দেখতে থাকো আর এনজয় করো আমার এই ব্লগ। পঞ্চামৃততে এই রান্না বান্না করে খাওয়ানো হয়েছিল আমাকে। তো এরপর আমরা গিয়েছিলাম সেনকো গোল্ডে, আর বেবি শাওয়ারের জন্য হাজব্যান্ড একটা গোল্ডের চেন দেবে বলেছিল, তো সেটাই আমরা দুজনে মিলে নিতে গিয়েছিলাম। আর এরপর আমরা গিয়েছিলাম ইউএসজি করতে। নাম কি আন্টির? ওই তো বলে অন্বেষা, শর্মিলা আন্টি। অন করে দাও, বাবাই পড়ি দে, বাবাই পড়ি দে, সব অন করে দাও, তুমি এটা সব অন করে যে এটা ভালো করে দিবি, ওটা বলা দিবি মেরে দাও। বসো সজল বসো, আগে মিষ্টি দাও, আগে একটু মিষ্টি দিতে। হ্যাঁ, ওই 7 রকম মিষ্টি জামাইকে দেখাচ্ছ বাচ্চা। না না ওই ওকে আশীর্বাদ করা হয়ে গেছে। এটা ভুল করেছে, মা এখন কষ্ট করবে, এখন তার বাবারা কষ্ট করবে। তো এরপর মা আশীর্বাদ করে নিল। তো এরপর হালাইকার বুক করা হয়েছিল আর টেবিল চেয়ার বুক করা হয়েছিল। তো খাওয়া দাওয়াটার মেনু এগুলোই হয়েছিল। তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া পর্ব চলছে। আমি আর মেয়েও আমাকে আমাদের মামি সাউরি বউ তো নয়, বন্ধু কাম মামি কি বলবো, আমরা দুজনে খালি দুজনে মাথা কাটে দিচ্ছে, মাথা ভেঙেই যায়। আমরা সাউরি বউ বলবো এইরাম ছিল, কাটার সাইজ ছিল, কাটা করে দিই দুজনে দেখলাম বেশি হয়েছে। তোমরা আশীর্বাদ করবে আমার মেয়েকে, না না আমার আমাকে সাজাবার জন্য এবার মা পারলো, দিদা চলে গেল, আমি তোকে এটা দিয়ে একটা শাড়ি কিনে দেবো। সজল
পেয়ারা দিয়ে আনো, পেয়ারা ওর মাথায় নিয়ে তারপর সজনের মাথায় দে। সুস্থ সবল একটা সন্তান হোক মা। আগে সজনকে না আগে বানুকে না সুস্থ সবল সন্তান হোক মা। মা বেটি বেটা যে হোক সবই ভালো সবল সন্তান চাও আর কি সুস্থ সবল। শাড়ি পরে আর সব আঁচল টাচল কোথায় লেগে যাবে। বেবি শাওয়ারের একটা অনুষ্ঠান চলছে আজকে, আর এই সব ভাই মাসি বৌদি সবাই সব এসেছে। এই যে ভাই, এই যে ওইখানে সিনেমা চলছে, আমরা এই বসে আছি। এরপর হাজব্যান্ডের গ্রামের বাড়ি থেকে কিছুজন এসেছিল সাথ দিতে, আর সেই জন্যই সব রান্না বান্না করা হয়েছিল। তো এটা নিজেরাই সবাই মিলে রান্না বান্না করে করেছিলাম। বলছি ফার্স্ট টাইম ক্যামেরার সামনে, আমি নাকি ফটো তুলতে পারি না। তুমি যা ওই দূরে যাও, দূরে যাও। এবার ঠিক। অলরেডি ভিডিও করতে গিয়ে ক্যামেরা নড়ছে। আর বলো আমি ফোনটাকে আমি সাজিয়েছি, তুমি তো ভালোই সাজিয়েছি। কিন্তু তোমার তো সকাল থেকে ক্যামেরাতে কনফিডেন্সের অভাব কেন? সকাল থেকে অনেক রান্না বান্না করেছে। বেগুনি করা হচ্ছে লাস্ট আইটেম, বাকি সব আইটেম হয়ে গেছে, দেখাচ্ছে এক এক করে। হচ্ছে বেগুনি, এইখানে আছে ফ্রাইড রাইস, ওখানে এখানে আছে শাক ভাজা, আর ওখানে সব আইটেম গুলো আছে। আর কিছু নেই, মিথ্যে কথা। আইটেম গুলো দেখাও, যা যা আইটেম করেছি সেগুলো তো দেখাই। এই যে এখানে এটা বানিয়েছি পনির মশলা। কাছ থেকে দেখাও, এখানে আছে পোস্ত, আলু পোস্ত ভাজা। এখানে আছে পটল ভাজা, এটা আছে ফুলকপির রোস্ট, এখানে আছে মিক্স ডাল, আর চাটনিটা টেবিলে আছে, চাটনিটা আর আমের চাটনি, আর পায়েসটা আর পাঁপড় ভাজাটা বার করবো। তো তার সাথে আছে পাঁপড় ভাজা, কোল্ড ড্রিঙ্কস, আর পায়েস, আর দই, আর মিষ্টি তো আছেই। ভোর 6:45, ঠিক আছে। এত খিদে পেয়েছে, শেষ পর্যন্ত ম্যাগি বানিয়ে খেতে হচ্ছে। তো এরপর একটু চিকেন স্যুপ খেয়ে নিয়েছিলাম। ওখানে এই যে ছেলে আর বাবা মিলে গেম খেলছে। গেমটা দেখাই কি, ক্যান্ডি ক্রাশ। ভূতের মতো লাগছে তো পুরো। এখন মেকআপ স্টার্ট করেছি। আর যাবো, সাউন্ড অফ করে কপিরাইট মেরে দেবো, তাহলে কি লাভ হয় ভিডিও দিয়ে। ও এখন এসেছি বাপের বাড়ি। এই যে বাপি, এই যে গুবলেশ্বরম, মাম্মাম, আর অন্যরাও দেখাবো ঘেমে স্নান। এই যে আমরা এখন লাইটের কাছে চলো, আচ্ছা ঘুরছি, বাপের বাড়িতে এসেছি। আমার এখন পুরো পাগলের থেকে বেহাত। এইটার মধ্যে এই যে আমি উঠেছি, এই যে মাম্মাম, প্যাকেটগুলো বিনা পয়সা বাবা, কাঠের এর থেকে গলার থেকে ঘুম থেকে উঠে চলে এসেছি। হ্যাঁ ওইটা দিয়ে ছাদে উঠতে পারে।
তো এরপর ব্রেকফাস্টে স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম। তো 9 মান্থ চলায় বেবি মুভমেন্ট আরও বেড়ে গিয়েছিল। তো এরপর আমি লাঞ্চ টাঞ্চ করে নিয়ে তারপর একটু রেস্ট নিচ্ছিলাম দুপুরবেলা। সবাই বাড়িতে লাইটিং করেছিল, তো আমাদের বাড়িতেও লাইটিং করে নিয়েছিল। তো এখন বাজি ফাটানো হচ্ছিল, একটু এনজয় করছিলাম। আর এটা কালী পুজোর আগেই করে, যেহেতু কালী পুজোর সময় ডেলিভারি আমার ডেট ছিল, তো আগে আমরা এনজয় করেছি। তো এখানে পাশের বাড়ি থেকে একটা বেবি এসেছিল। কোন বুঝতে পারবে ঠেলাটা। তো ডিনারে পরোটা আর আলুর দম। আর আজকে 30শে অক্টোবর বুধবার। তো আজকে আমার ডেলিভারি ডেট। আর আজকে আমাদের টাইম দিয়েছে 12টা থেকে। আর মানে আমাকে অ্যাডমিট হতে বলেছে। আর ওটির টাইম 4টে থেকে দিয়েছে। তো আজকে আমার একটা বড় দিন। সকাল সকাল সবাই উঠে পড়েছি। আর আমি এখন আছি বাপের বাড়িতে। আর বাড়িতে সবাই উঠে পড়েছে, রান্না বান্না হয়ে যাচ্ছে। আর এই 9টার সময় খাওয়া দাওয়া করে আমাকে রেডি হয়ে থাকতে হবে। মোটামুটি 10টা সাড়ে 10টার মধ্যে উবের বুক করে আমরা যাব। তো আমার সাথে যেতে চলেছে বাবা, তারপরে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর মশাই। আর তারপরে মা একটু দেরি করে, মানে ওই 1:30 নাগাদ আমার কাছে যাবে মা। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আজকে সকাল থেকে একটু টেনশনে আছি, বাড়ির সবাই টেনশনে আছে। তো আমার তো হালকা হালকা টেনশন আছে, কিন্তু এরা বেশি আমার থেকে টেনশন করছে। আর এই যে এখন এই অবস্থা, ঘুম থেকে উঠে এখন সমস্ত এই যে কানের টানের সমস্ত কিছু খুলে ফেলেছি। কারণ ওটিতে যাওয়ার আগে বলেই দিয়েছে কোনো রকম অর্নামেন্টস পরে যাওয়া যাবে না। আর তার সাথে এই যে নেল পলিশ রিমুভ করে নিয়েছি। দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার এই ব্লগে। সমস্ত কিছু আপডেট তোমাদের সাথে তো দিতে চলেছি, আর তোমাদের সাথে সমস্ত কিছু তো শেয়ার করি। তো এটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে আমার বেবিকেও এই আমার যে সুন্দর মেমোরিজটা দেখাবো পরে বড় হলে, যে তখন জানতে পারবে আমার মাম্মা ভিডিও বানিয়েছে আমার বার্থডের সময়। তো আজকেই তোমার বার্থডে, 30শে অক্টোবর। তুমি আমার কাছে বেবি বয় বা বেবি গার্ল যে কেউ হয়ে আসো, আমি তাতেই খুশি। আর তার জন্য আমি খুব এক্সাইটেডও। তো তোমাকে দেখার জন্য আজকে এক্সাইটেড। আর দেখা যাক কটার সময় তোমাকে আমরা দেখতে পাই। এই যে মা একটু রান্না বান্না করছে, আর তার সাথে বাবাও করছে। কি মনে হয় কি হবে? মেয়ে হবে মনে হয়। কি হয়? তাও একটা ভোট দাও না, একটা যে কোনো। বাবা বলছে ছেলে হবে আর আমি বলছি মেয়ে হবে। দেখা যাক কোনটা হয় তাহলে। শ্বশুর বাড়ি থেকে আমার এই ছোট্ট গোপালের ফটোটা নিয়ে এসেছি। আর আমার ওই বাড়িতেই থাকতো, ওকে আমি সাথে করে এনেছি। আর তার সাথে নমো করে জার্নির জন্য স্টার্ট করেছি। তো আমার রেডি হয়ে গেছি আমি। আর এইরকম ড্রেস পরে নিয়েছি, যাব। তো আমি এখন রেডি হয়ে গিয়ে এবার বেরোবো। আর উবেরের জন্য ওয়েট করছি, এই যে এখন। তো দেখা যাক কখন উবের আসে। এই যে মা, আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো এবার। তো আমরা এখন বেড়ে উঠে পড়েছি আর হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছি।
অনুষ্ঠানকে নিয়ে এরকম গেলাম এক্সপিরিয়েন্স আছে? মোটরসাইকেল করে আমরা রিলিজ কি মনে হচ্ছে? হসপিটালের দিকে যাচ্ছি, বেরিয়েও এই গিয়েছিলাম রোডটাই আমরা একটু বেরিয়ে চক্কর হচ্ছিল গোল বলে গাড়ি। চক্কর মেরে দিলাম না এবার ডান দিকে আর এই গাড়ি পেলে এতটাই লেট আমাদের ঘরে রেগে গেছিলাম। কি সুন্দর আমি ভোরবেলাটা রিজার্ভ ছিল শিয়ালদা স্টেশন পরে এসে ঘরে রিভিউ করলাম করে অন করলাম আমরা এটা করি চলে এসেছি আমরা। এখানে কি মনে হচ্ছে কিছু? না, আমরা কিছুক্ষণ পরেই উঠে হতে চলেছি 4টা থেকে, আর 12টায় আমাকে অ্যাডমিট করে। এইখানটা টেনিস অ্যাডমিশন হবে আমার। এই যে আমরা হসপিটালেতে অ্যাডমিট হওয়ার আগে বসে আছি আমরা ওয়েটিং। তো মা আর দিদি তো দুপুরবেলার দিকেই চলে আসবে, আর এই মাম্মাম হচ্ছে কালকে আসবে, আর ওর সাথেই দেখা হয়ে যাবে তখন। তো দেখা যাক। লিফট এসে গেছে। কটা সেলাইন হলো? এটা দুটো? কখন খেতে দেবে? কখন আবার আজ খেতে দেবে না? খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়া। কি খেয়েছো? মুড়ি আলু সাদা আলুর তরকারি। বালিশ দিও না, মাথা যন্ত্রণা হবে মা। ও বালিশ নিও না। রয়েছি মনে আছে, খুলে গেছে। চলে বাচ্চাটা একটু ভিডিও করে। মাছি ভিডিও কার আচ্ছা এই যে ঠান্ডা ওই গিফটটা পাঠিয়ে দেবো। আজকে কালকে বাড়িতে যাবে, কালকে নিয়ে যাবে স্যার। যাবো ডিসচার্জ। তাই টুকটাক টুকটাক হচ্ছে, খালি হাত খায়। ভাত খায় আবার খায়, ডিসচার্জ হয়ে যাবে আজকে। ওকে নিয়ে যে বাড়ি চলে যাবো আমরা। তো আমরা এখন ওকে নিয়ে বাড়ি যাচ্ছি। এরকম বেলুন দিয়ে সাজিয়েছে মা। এই যে তো নিচের এই রুমটাতেই এখন আমরা থাকবো, কারণ সিঁড়ি দিয়ে উপরে দোতলায় যেতে পারবো না। তো এখন নিচেই থাকবো আমরা। তো বাবা এখানে দোলনা নিয়ে চলে এসেছে বেবির জন্য, তো ওটাতেই শুইয়েছি। এখন আমাদের
এরকম বেলুন দিয়ে একটু হালকা করে সাজিয়ে দিয়েছিল। তো এখানে আশা দিদি এসেছিল ওয়েট চেক করতে আর ওদের সম্পূর্ণ কাজগুলো করতে। মা বেবিকে একটা গিফট দিয়েছে। কোথা থেকে কিনেছে বলো, বলবে তো? বলছে দোকানের নাম বলতো। এই গিফটটা দিয়েছে, এবার কি আছে আমিও জানি না, দেখি খুলে। ঝুনঝু, এ তো সেই এতে দোলনাতে দেওয়া আছে ঝোলানো। ভালো জিনিস কিনবো বলছিলাম না তোকে। এটা এতে দোলনাতেও ইউজ করা যাবে। দেখি, ওয়াও, ভালো পছন্দ হয়েছে। মা কোথা থেকে জোগাড় করেছে।